মা একা একা রান্না করে কাজ করছেন, এবার যদি আমি সাহায্য না করি তাহলে ভাববেন আমি কিছুই পারি না। যাই, অন্তত জিজ্ঞেস করি কিছু সাহায্য লাগবে কিনা। মা, বলছিলাম কি একটু সাহায্য করব আপনাকে? তুমি আবার এখানে আসতে গেলে কেন? এখানে তো অনেক গরম। তুমি আবার এখানে কি সাহায্য করবে? করি না মা, আপনি তো একা একা কাজ করছেন। আচ্ছা, এত করে বলছো যখন সাহায্য করবে তাহলে পায়েসটা বানিয়ে ফেলো, বাকি সব আমি করে নেব। কি, পায়েস? আচ্ছা মা, আমি করছি। যাও, করো। কোনটা নুন কোনটা চিনি কিছুই তো বোঝা যাচ্ছে না। বলে তো দিলাম যে রান্না করব, কিন্তু কোনোদিন তো রান্না করিনি, এবার তো বলে ফেঁসে গেলাম আমি। কি করে বুঝবো কোনটা নুন কোনটা চিনি? তখন তো মা বলেছিল কাজ শেখ কাজ শেখ, তখন মার কথা কানেই শুনিনি। এখন বুঝতে পারছি মজা। ধুর ছাই, যেটা হয় হবে, এটাই দিয়ে দেবো। আমার বৌমাটা কত লক্ষ্মীমন্ত হয়েছে দেখেছো? নিজের থেকে এসে আমাকে সাহায্য করছে। আজকালকার দিনে এরকম মেয়ে কোথায় পাওয়া যায়? গন্ধে তো মনে হচ্ছে যেটা হয়েছে ভালোই হয়েছে। যাই, মাকে দিয়ে আসি। এই নিন মা। বানিয়ে ফেলেছো? কই দাও। থু, থু, এটা কি বানিয়েছো বৌমা? নুনে পোড়া পুরো। কি নুন? তখনই ভাবছিলাম আমি কিছু একটা গন্ডগোল হবেই। পায়েসে কি কেউ নুন দেয়? এটা পায়েস নাকি আরো কিছু? থাক বৌমা থাক, তোমাকে আর রান্না করতে হবে না, আমি হাত পুড়িয়ে নিজেই রান্না করে খাবো। যাও যাও, তুমি ভিডিও আর রিল বানাও, তোমার এসব করতে হবে না।